এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান 2 দিনের সফরে আজ নাটোরে আসছেন। ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে সন্ধ্যায় তিনি নাটোর সার্কিট হাউজে পৌঁছাবেন। রাত 8টায় তিনি সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করবেন। উপদেষ্টা আদিলুর রহমান খান আগামীকাল সকালে জুলাই শহীদদের কবরস্থান জিয়ারত করবেন। সকাল 9টায় সরকারি গণগ্রন্থাগারের সামনে সদ্য নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন উপদেষ্টা। পরে তিনি উত্তরা গণভবন পরিদর্শন করবেন। রাজশাহীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর বরেন্দ্র কলেজের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা, আসন্ন দুর্গাপূজা এবং সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি আমাদের হাজার বছরের ঐতিহ্য, তা রক্ষা করতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাজশাহী জেলা শাখার সদস্য সচিব রেন্টু কুমার সাহার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রমেশ কুমার দত্ত। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী জেলা আহ্বায়ক অধ্যক্ষ সুকুমার সরকার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের নাটোর সংবাদদাতার একটি প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। নির্মাণ কাজ বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, নাটোর জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উক্ত স্মৃতিস্তম্ভের মূল বেদির কাজটি স্থানীয়ভাবে গণপূর্ত বিভাগ নাটোরের মাধ্যমে সম্পাদন করা হয় এবং মূল যে স্মৃতিস্তম্ভ, যেখানে জুলাই আন্দোলনের সময় যে স্লোগানগুলো সকলকে উজ্জীবিত করে, সেই স্লোগান সম্বলিত স্মৃতিস্তম্ভটি ঢাকা থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে পাঠানো হয়েছিল। এটি ইতিমধ্যে ইনস্টল করা হয়েছে এবং পূর্ণাঙ্গভাবে সেটি লাইটিং এর কাজটি শেষ করা হয়েছে। শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান বললেন, এমনি করে অনেক শহীদের স্মৃতি হারিয়ে যায়, যাদেরকে পরবর্তী জেনারেশন আর খুঁজে পায় না। তো সরকারি উদ্যোগটাকে সাধুবাদ জানাই। আমার সন্তানকে আমি ফিরে পাবো না, কিন্তু সন্তান যেন মানুষের মাঝে জীবিত থাকে, মানুষের স্মৃতিতে থাকে। দ্রুততম সময়ের মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ সমাধা এবং উদ্বোধন সম্পর্কে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, 36শে জুলাই উপলক্ষে যে স্মৃতিস্তম্ভ, যেটি আমাদের মাদ্রাসা মোড়ের কাছে জুলাই শহীদ গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে স্থাপিত হয়েছে। গণপূর্ত নাটোর কর্তৃক স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা এই জায়গাটি সিলেক্ট করতে পেরেছি। এখানে নাটোরবাসীর সাপোর্ট ছিল, তাদের সকলের সম্মতিতে আমরা মেইন রোডের পাশে স্মৃতিস্তম্ভ স্থাপন করতে পেরেছি, যেটি আগামীকাল গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান স্যার উনি আসবেন এবং উদ্বোধন করবেন। 19 ফুট উচ্চতা এবং 6 ফুট ব্যাসের লোহা নির্মিত অবকাঠামোটিতে গণ অভ্যুত্থানের স্লোগান খোদাই করা আছে। বেদির উপরে লোহার আবরণে গণ অভ্যুত্থানে নিহত নাটোরের 8 শহীদের নাম সন্নিবেশিত রয়েছে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় বসবাসরত পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্থ রক্ষায় কর্মরত প্রতিনিধিবৃন্দ। আজ পাহাড়িয়াপল্লী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবি করা হয়, 53 বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশপরম্পরায় বসবাস করে আসছে। বর্তমানে সেখানে 20টি পরিবার বসবাস করে। এখন হঠাৎ করে কিছু ভূমিদস্যু দাবি করছে এই জমি তাদের। এটি পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে কেউ তাদেরকে উচ্ছেদ করতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের জনগণ, কোনো রাজনৈতিক দল নয়। এই সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা, জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেওয়া। আজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন স্থানীয় শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।